নমস্কার দর্শক বন্ধুরা, এমডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের নিউজে আপনাদের জন্য রয়েছে রাজ্য রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর। সম্প্রতি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি বড় ঘোষণা করেছেন, যা রাজ্যের প্রতিটি পরিবারের মহিলাদের জন্য অত্যন্ত স্বস্তির খবর। বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করবে তা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, অবশেষে সরকারের তরফ থেকে তার একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট নির্দেশ রেখা সামনে এসেছে। আজকের এই বিশেষ খবরে আপনারা জানতে পারবেন যে চলতি আগস্ট মাসে কি অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ হস্তান্তরিত হবে, নাকি আবেদনের কাজ শেষ না হওয়ায় কিছুটা সময় পিছিয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী 17ই আগস্ট থেকেই প্রথম দফায় টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো শুরু হচ্ছে। তবে এই প্রক্রিয়ায় কিছু নির্দিষ্ট নিয়ম এবং প্রশাসনিক শর্তাবলী কঠোরভাবে মেনে চলা হচ্ছে, যার কারণে প্রত্যেকেই হয়তো এই মাসের 17 তারিখে টাকা পাবেন না। মূলত আবেদন জমা দেওয়ার তারিখ এবং তথ্যের সঠিকতা যাচাইয়ের ওপর ভিত্তি করে প্রথম তালিকার উপভোক্তাদের বেছে নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্র এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী গত 31শে জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ পর্ব চলেছে। রেকর্ড সংখ্যক অর্থাৎ প্রায় 2,16,00,000 মহিলা এই যোজনার সুবিধা পাওয়ার জন্য নিজেদের নাম নথিবদ্ধ করেছেন, কিন্তু বিপুল পরিমাণ আবেদন জমা পড়ায় প্রতিটি আবেদনপত্রের তথ্য পোর্টালে নিখুঁতভাবে পরীক্ষা করা প্রশাসনিকভাবে একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা 10ই জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন এবং যাদের আবেদনপত্রে বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে কোনো রকম ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়েনি, একমাত্র তাদের অ্যাকাউন্টেও প্রথম দফার অর্থাৎ 17ই আগস্টে অর্থ পাঠাবে রাজ্য সরকার। যে সমস্ত মায়েরা এবং বোনেরা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন জমা দিয়েছেন, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তাদের নথিপত্র যাচাইয়ের কাজ বর্তমানে যুদ্ধকালীন তৎপরায় চালানো হচ্ছে এবং আগামী 31শে আগস্টের মধ্যে এই সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ফলে এই দ্বিতীয় তালিকার আবেদনকারীরা প্রথম দফার অর্থ পেতে আরও কিছুদিন সময় লাগলেও ভেরিফিকেশন পর্ব শেষ হলেই নিয়ম অনুযায়ী পরবর্তীতে প্রাপ্য সমস্ত অর্থ তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সরকারের তরফ থেকে এও নিশ্চিত করা হয়েছে যে যোগ্য মহিলা উপভোক্তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে কয়েকটি মৌলিক মানদণ্ড মানা বাধ্যতামূলক, যেমন আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তিনি অথবা তার পরিবার নির্দিষ্ট আয়কর প্রদানকারী হতে পারবেন না এবং সরকারের বেঁধে দেওয়া অন্যান্য আর্থিক নির্দেশিকা পূর্ণ করতে হবে। কোনো অসৎ বা ভুল তথ্য প্রদান করে যেন এই সুবিধার অপব্যবহার না হতে পারে, সেদিকে রাজ্য সরকারের কঠোর নজর রয়েছে। অনেকের মনেই একটা শঙ্কা বা বিভ্রান্তি দেখা দিয়েছে যে আগস্ট মাসের 17 তারিখের টাকা দেওয়া হলেও কি পরবর্তী মাসগুলিতেও একইভাবে মাঝপথে গিয়ে টাকা আসবে। এই প্রসঙ্গে সরকারি সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র আগস্ট মাসে প্রথমবার চালু হওয়ার কারণে এবং প্রশাসনিক কাগজপত্রের বিশাল কাজের চাপ থাকায় এই তারিখটি
17 আগস্ট নির্ধারিত হয়েছে। তবে পরবর্তী সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নিয়ম করে সমস্ত যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হয়ে যাবে। শুধু তাই নয়, একটি রাজনৈতিক এবং প্রশাসনিক নিশ্চয়তা দিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তাদের দল বা সরকার যে সময়সীমা পর্যন্ত ক্ষমতায় থাকবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ প্রদান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। এতে কোনো রকম ছেদ পড়বে না বা হঠাৎ করে প্রকল্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আজকের এই নিউজে সাংবাদিক বৈঠকের তথ্য তুলে ধরে আরও বলা হচ্ছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় এই প্রকল্পকে কেন্দ্র করে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য ও খবর ছড়ানো হচ্ছিল। জনসাধারণকে এই ধরনের কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অতীতে বিভিন্ন সময়ে অন্যান্য সরকারি প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে যে সঠিক যাচাই প্রক্রিয়া না থাকায় বহু অপ্রাপ্যে সরকারি অর্থ চলে গিয়েছিল। এমনকি বহু জায়গায় অর্থ প্রদানের মাঝপথে নিয়ম পরিবর্তনের কারণে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেই ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রশাসন অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে, যাতে শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য মহিলারাই এই আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ পান। সুতরাং সার্বিক চিত্রটি অত্যন্ত পরিষ্কার। 17 আগস্ট সকালে একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অর্থ প্রদানের প্রক্রিয়াটি শুরু করা হবে এবং ক্লিক প্রক্রিয়ার মাধ্যমে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। আপনারা যারা 10 জুলাইয়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে আবেদন করেছিলেন তারা 17 তারিখের আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা জমা দেওয়ার মেসেজ দেখতে পেয়ে যাবেন। আর যারা পরবর্তী সময়ে জমা দিয়েছিলেন তাদের আবেদন খতিয়ে দেখা খুবই শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে। আমাদের চ্যানেলে যদি আজ আপনি প্রথমবার এসে থাকেন তবে সাবস্ক্রাইব বোতামটি চেপে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে রাখতে একদম ভুলবে না, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনারা মিস না হয়ে থাকে। আজকের খবরের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও আপডেট নিয়মিত পেতে এমডি নিউজ বাংলা এর সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি দরকারি মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিজনদের জানাতে একটি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন খবরটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।